আলাইকুম নানু আপুরা, আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমি রান্না করে আসলাম। দেখো আমি পেঁয়াজ তুলে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ট্যাংরা মাছ রান্না করে দেখাবো, কি কি দিয়ে রান্না করে আমি তোমাদের সাথে শেয়ার করবো। নানু আপুরা, আমি লবণ দিয়ে দিলাম মাত্র এই তরকারির ভিতরে। দিয়ে দিলাম মরিচ, কাঁচা মরিচ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ। দিয়ে দিলাম হলুদ, কাঁঠালের বিচি, কুমড়া, আমি ট্যাংরা মাছ ভেজে রাখছি। অন্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। ডাকবো না, এখন ঢাকা লাগবে না। নানু পুরা হালকা পাতলা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এই কাঁচামরিচের তরকারি লাল হবে না, হলুদ হবে। নানু পুরা জাল উঠলি পারে আমি শাকটা দিয়ে দিব। শাক দিয়ে দিলাম, দিলাম একটু লবণ। নানু পুরা শাকে জাল উঠে গেছে, শাক বসে গেছে, এখন আমি নাড়া দিয়ে দেবো। আমি হলুদ দিয়ে রাঁধছি, দেখো কি সুন্দর কালার হয়েছে কুমড়ো দেওয়ার জন্য, আর হলুদটা খুব গাঢ়। আমি বেশিরভাগ রাঁধুনি হলুদ দিয়েই রান্না করি, আর নিজে ভাঙ্গাই নলিপাড়া রাঁধুনি হলুদ, এছাড়া আমি রান্না করি না। আমার কাছে হলুদ ভালো না দেখা গেলে রান্না করতে ভালো লাগে না। রান্না করা মাছগুলো আমি এখন দিয়ে দেবো। একবারে ডিম ভরা পুরা জিরে দিয়ে দিলাম। দাদু ভাইরা, নানু পুরো আমার ভালো বাচ্চারা, আমার রান্নাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর শেয়ার কমেন্ট করবা। আমি চুলো বন্ধ করে দেবো, রান্না হয়ে গেছে। নানু পুরা আমি এতে খাওয়া শুরু করলাম। দেখো আমি কেমন করে খাই। বিসমিল্লাহ। হেবি স্বাদ হয়েছে তরকারিতে। খাওয়া দাওয়া আমি একটু পছন্দ করি, নানু পুরা ছোটবেলাতেই, আর এখনো খাই। আল্লাহ খাওয়ায়। দেখো ডিম, ডিম হয়েছে অনেক মজা ডিম। তোমরা এরকম করে বড় বড় লোকমা ধরে ধরে খাবা আর ভালো থাকবা। খুদা হাফেজ।